মা আমার সাদ না মিটিল আশা না ভরিল সকলে ফুরায় যায় মা আমার সাধ না মিটিল আশা না ভরিল সকলি ফুরায় যায় মা আমার সাদ না মিটিল আশা না ভরিল সকলে ফুরায় যায় মা আমার সাধ না মিটিল আশা না ভরিল সকলি ফুরায় যায় মা মাগো জনমের শোক ডাকি গো মা তোর মাগো জনমের সধি ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আয় মা সকলি ফুরায় যায় মা আমার সাধ না মিটিল আশা না ভরিল সকলি ফুরায় যায় মা আমার সাধ না মিটিল আশা না ভরিল সকলি ফুরায় যায় মা মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানি মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসা বাসি যেথায় আছে শুধু ভালোবাসা বাসি সেথা যেতে প্রাণ চায় মা সকলি ফুরায় যায় মা রাই গৌর হরি 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 না মিটিল আশা না পুরিল সকলি ফুরায় যায় মা আমার সাধ না মিটিল আশা না পুরিল সকলি ফুরায় যায় মা জটিলা ও দিদি জটিলা আরে দিদি জটিলা দিদি নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে আলো ও দিদি একটু আগে বলছিল না বলে ঝাঁটা পিটবো গর্দান নেবে তো। এখন বলে দিদি দিদি বলে যেন ফুলে উঠছে ও দিদি তোর সঙ্গে একবারও কথা বলবো না ও দিদি তুই রাগ করেছিস রাগ করবে না বল। আরে কেন বল এতগুলো বকদের সামনে কি করে বলি ঝাঁটা পিটবো গর্দান নেবো ও এই জন্য তুই রাগ করেছিস হ্যাঁ। আরে দিদি শোন হ্যাঁ। আরে দিদি তোর একটু ভুল হয়েছে লে হালুয়া হ্যাঁ, ভুলটা কি জানিস হ্যাঁ। তুই যদি বলতিস তুই তো আমাদের অনেকদিন আছিস না হ্যাঁ। আর এসে যদি বলতিস আমি তোর দিদি এসেছি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না এই রে ভুলটা কাট দে এ তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে তাই তো কি দাদু যদি বলতাম আরে জটিল আমি তোর দিদি রে দিদি তাহলে- তাহলে এই ভাষাটা শুনতো তো না। একদম নয় জানে অন্য কেউ উল্টা উল্টা পাল্টা ঝেড়েছে তাই তো তা বাদ শোন দে, দিদি বাদ দে, বাদ তা দে। অনেকটা পথ হেঁটে এসেছিস হ্যাঁ। অনেকদিন পরে এসেছিস তা একটু বস না আমাদের বাড়ি আরে বসবো মানে কি গো মায়েরা বোন বাড়িতে এসেছি ভালো মন্দ খাবো দাবো তারপরে তখন বাড়ি যাব তবে দিদি আমার পছন্দের জিনিসগুলো করিস ও তোর পছন্দের জিনিস তা বল বল তোর কি পছন্দ বল ব্যাপারটা কি জানিস ওলা ওটা বয়স এমন হচ্ছে তো দাঁত ফাঁত তো কিছু নেই ওই নরম নরম জিনিস খেতে ভালো লাগে না দাঁতে খালি খুঁচা পুরো হয়ে দাঁত যায়। পড়ে গেছে তবে নরম ভালো লাগে না হ্যাঁ, শক্ত শক্ত জিনিসগুলো হলে কোনো অসুবিধা নেই এই বল হ্যাঁ, ওই শক্তের মধ্যে যেমন চাল ভাজা চাল ভাজা মটর ভাজা মটর ভাজা ছোলা ভাজা ছোলা ভাজা হ্যাঁ আর তেঁতুল বীজে ভাজা হ্যাঁ এই সব এই যদি বল। করিস আমার কোনো অসুবিধা নেই ও তা ঠিক আর যদি তুই করি ওই সিমাই সুজি করু ওলাটা খালি দাঁতে খুঁচা হয়ে যাবে। দাঁতে ঢুকে যায় তাই তাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বল তা বস বস বল 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 তা বলছিস শোন বল 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 কতদিন এ ও দিদি এ, কতদিন এ, দেখিনি তোমার নিয়া পুড়ে যাও তোর গাল ভোলানি কথা তবু হ্যাঁ কি মনে পড়ে আচ্ছা তব মুখ খানি নিয়া পুড়িয়ে যাও তো একদিন পরে মনে পড়ছে আজকে যা মনে পড়ছে আরে দিদি হ্যাঁ? তোর কথা আমার সবসময় মনে পড়ে আচ্ছা বল তা বলছি শোন বল। স্মৃতির নপুরে আহা আজ তো ছায়া পড়ে কতদিন কতদিন দেখিনি তোমার
বাবা কি ভালোবাসা। কি গো মায়েরা, এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতো? তাই না? তাই বলি জটিলা। হ্যাঁ দিদি বল। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ওই ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ওই ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, মন থেকে কি তারে মোছা যায়? তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার হৃদয় গৌর হরি 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 তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? হরি বল হরি বল। দিদি কি মনে করেছিস বল? আরে জটিলা, হ্যাঁ হ্যাঁ এসেছি বলতে তোদের বাড়িতে আগে যে ওই যে গাভী তোদের ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ এখন তা আছে? ও দিদি কি রে? আরে আছে মানে কি? কি? মানে আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। বাবা 10 গুণ? হ্যাঁ 10 গুণ বেড়েছে। তাহলে এত গাভী দুধ তুই তো কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই আর অবশিষ্টটা ফেলে দিই। নষ্ট? হ্যাঁ কেন রে? কেন জানিস? মানে এখন দধি দুগ্ধের বাজার তো কম না, তাই বাজারে আর যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। ভক্তমণির ভক্তরি মায়েরা, আজকালে মানুষ কেউ দুধ খাচ্ছে না। আহা। কি বৌদি, দুধ খেলে অন্যটা পেটে গ্যাস পেট ফুলে লাউ হয়ে যায়। কি হচ্ছে নাকি? মানুষ এখন দুধের বদলে সেইটা খাচ্ছে। যতক্ষণ নাই খেয়ে খালে পড়ে রে খাবো, যতক্ষণ না টলছে গা খাওয়া ছাড়ছে না, খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। আচ্ছা দাদা ভাইরা আর মায়েদের বলি, প্রথমে আমি একটা কথা বলেছিলাম যে জটিলাকে লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম। আচ্ছা মায়েরা বলুন তো, আপনাদের এখানে দুধের কেজি কত করে? কত? বিনা পয়সা দুধ। আরে জোরে বলো। 40 টাকা? দুধ মনে ডিস্টার্ব আছে, প্রচুর ডিস্টার্ব আছে। এত কম দাম হয়? আমাদের ওখানে কত দাম জানো? মিনিমাম 70 টাকা, 80 টাকা, 90 টাকা। বলে সেরকম দুধ হতে হবে। আচ্ছা মায়েরা, আচ্ছা দাদা ভাইরা, হতে হবে না? 50 টাকা 70 টাকা হতে পারে, হতে পারে। যদি বলো কেন? যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। নিয়া পড়েছে ওইনে কয়েকটা বুদ্ধে হিসা মরিয়া মরিয়া নিয়া পড়ে যায়। আচ্ছা হাসির কি বলো? যে বৌদিরা 40 টাকা করে সে বৌদিরা কি করে দাদু? এক পা দিয়ে 3 পা জল মারে। দাদু তুমি বলো দুধে ছানা কাটবে? ছানা হবে তাতে? ওটা দুধে 10 গ্রামও ছানা বেরোবে না। আর আমাদের ওখানে 70 টাকা 80 টাকা কেন দুধ? একবারে কোয়ালিটি দুধ। কোয়ালিটি দুধ। হ্যাঁ গো বৌদি হিসা মরিয়া খালি দেখি মিনিমাম এক পা দুধে 6-7 কেজি ছানা। এ বুড়ি বলে কি? এক পা দুধ 6-7 কিলো ছানা। এ ঢপ দিচ্ছে। এ বুড়ি ছিকি বলে মনে। আচ্ছা আচ্ছা ঠাকুমা, ঠাকুমা তুমি বলো তো, মোটা দুধে বেশি ছানা পড়বে? এ কি বলে হে নাকি কিরকম দুধ নাম কি 6-7 কেজি ছানা? এ বুড়ি বলে কি? আচ্ছা বাদ দাও, তোমাদের সঙ্গে ঝগড়া করে আমার লাভ নেই। 40 টাকা করেই ধরি। 40 কত হয়? জোরে বলো না।
80 সঙ্গে 20 যোগ করে দাও 100 জটিলাকে 100 টাকা বলে দিই ওলা ওঠা ডিগবাজি খেয়ে মাইক ম্যানের গায়ে পড়লো বলে দেখে বলি জটিলা লো আরে কি হয়েছে ওই মথুরা বাজার আরে মথুরা বাজার কি হয়েছে বলবি তো 100 টাকা কিলো ধরে দধিতে বিক্রি হচ্ছে 100 টাকা 100 টাকা আরে ও দিদি আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে মায়ের ওষুধ কাজ হয়েছে তাহলে চল রে আরে কোথায় যাব রে ওই মথুরা বাজারে মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাব আর যেতে যেতে বলবো কি বলবি রে দিদি ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই মথুরা বাজারে মোড়া চলে যাব ওই মথুরা বাজারে চলে যাব ওই মথুরা বাজারে মোড়া চলে যাব ওই মথুরা বাজারে চলে যাব ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব মোড়া চলে যাব ঠিক পৌঁছে যাব মোড়া চলে যাব ঠিক পৌঁছে যাব মোড়া চলে যাব ঠিক পৌঁছে যাব জটিলা হ্যাঁ দিদি বল যাবি হ্যাঁ যেতে পারবি আরে শোন দিদি আরে মথুরা বাজারের অনেকটা পথ তাই এই বয়সে আমি যাই কি করে বল মিয়াপুরে যাবারও কি শখ মায়েরাও তো হাফ রাস্তায় যেতে পারে না ভূত বাড়ি যাবে যে ঠান্ডা পড়ছে আবার তাই না বাবা কি ঠান্ডা বললো যা মায়েরা নিয়ে যাবো কি মিছা মুছি বলতে হয় বলি আর জটিলা হ্যাঁ দিদি বল তুই তো যেতে পারবি না আরে না দিদি এমন কি তোর ওই মেয়েকেও নিয়ে যেতে পারবো না হ্যাঁ নয় হ্যাঁ আমার মেয়ে করে যাবি না না কেন কেন আমার মেয়ে কি করে তোর মেয়ে ওই বাজার গেলে কি হবে জানি কি হবে বল ওই বাজার ভেঙে দেবে গো 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 ওই বাজার ভেঙে দেবে গো বিদায় গো হরি 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 গো বাজার ভেঙে দেবে গো বাজার ভেঙে দেবে গো বাজার ভেঙে দেবে গো বাজার ভেঙে দেবে গো কি বললি হ্যাঁ রে আমার মেয়ে গেলে বাজার সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাবে তাই বাজার মিয়াপুরে যাবে এমন একটা মেয়ে জন্ম দিয়েছে মা গো কি বলবো কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি যার ঘরে ঢুকেছে তার ঘরে একবার শেষ করে দিয়েছে ও দিদি তুই গুনগুন করে কি বলছিস তোর মেয়ে হ্যাঁ কারো ঘরে একটা সুখের মানে সংসার দেখে না চোখে লাগছে না হ্যাঁ ও দিদি হ্যাঁ? তুই যা বলছিস আর বলিস না মিয়াপুরে আমার মেয়ে যদি শুনতে পায় না তোর আস্ত রাখবে না আচ্ছা মায়েরা আপনাদের ঘরে কি মেয়ে ছেলে নাই তোমাদের ঘরে মেয়ে ছেলে বলো কত সুন্দর বলো কথাবার্তা ওর মেয়ে বাবা গড় করি গড় করি তাহলে শোন শোন দিদি বল। তার একটা কথা বলিস শোন বল। আমি যেতে পারবো না না। আর আমার মেয়েকেও তুই নিয়ে যাবি না না। তাহলে শোন বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই আর কেউ নাই হ্যাঁ নেই মায়েরা বলে আর কেউ নেই দাদু মিচ্ছা মুছু আপনি কিছু জানেন আপনি জানেন আমিও জানি জটিলা ছেলে ঘরে বৌমা আছে তার কথা একটা আর বলছি না নেই বল। কথা একটা আছে না কান টানলেই মাথা আছে সমুঝে যেতে হবে হাল হয়ে বেরোতে হবে জটিলা যদি যায় পাতায় পাতায় আমি যাই শিরায় শিরায় জটিলা হরে কৃষ্ণ ও জটিলা হ্যাঁ দিদি বল শুনলাম নাকি ছেলের ঘরে বৌমা করেছে আরে বৌমা তো করেছি তাতে কি বল সে কথা আমি জানিনি ভাবছু মিথ্যা মুছু নাটক করতে হবে তো
তা বৌমা যখন করেছিস বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি কি বলছিস তুই? কেন রে? আরে সাধের একটি মাত্র আমি বৌমা করেছি, বাবা। তাও ওই মথুরা বাজারে পাঠাবো? না। শোন শোন দিদি, তা শোন, তোর সঙ্গে পাঠাতে পারতাম, হ্যাঁ। তুই যখন বলছিস হ্যাঁ। মানে মথুরা বাজারে দুধের দাম বেড়েছে, পারতাম, কিন্তু একটা অসুবিধা হয়ে গেছে। কি বলতো? কি অসুবিধা জানিস? বল। আমার ছেলে এখনো বাড়িতে নেই, লে হালে। ছেলে ধেনুর বৎসরে মাঠে গিয়েছে। আর যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। ভক্তমণি ভক্তিবতী মায়েরা, এটাও বা ঠিক, কার ঘর তো স্বামীর আদেশ ছাড়া তো বৌমাকে নিয়ে যেতে পারবো না। রে কি? যদি রাধারা মানে স্বামীর আদেশ দিলে তাহলে তুমি যাবো, তাহলে আমাকে দুই দিক রক্ষা করতে হবে, যাতে সাপও মারি এই লাঠিও না ভাঙে। তাই না জটিলা? হ্যাঁ দিদি বল। শোন, হ্যাঁ হ্যাঁ একটু আদর করে বলি। হ্যাঁ জটিলা রে, হ্যাঁ দিদি বল। তোর ছেলে আসার আগে হ্যাঁ হ্যাঁ তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, এ এতক্ষণ পরে না তুই আমাকে একটা ভালো কথা বলেছিস। এইবার মরবি। শোন শোন, বল। যদি আমার ছেলে আসার আগে আচ্ছা। আমার বৌমাকে আচ্ছা। আমাদের বাড়িতে পৌঁছে দিস, বেশ। তাহলে আমি রাজি। जिया मियां बीबी राजी तो क्या करेगा काजी क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। কি ঠাকুমা পাখি পড়ে জটিলা এবার বুড়া মুচু। হাই রে জটিলা, কি ভুল করলি রে জটিলা। হ্যাঁ দিদি, তাহলে পাঠিয়ে দে। ঠিক আছে তাহলে। বেশ। হরে কৃষ্ণ। যে সকল ভক্তগণ এখনো প্রসাদ সেবা করেননি, যে সকল ভক্তগণ এখনো প্রসাদ সেবা করতে বাকি রয়ে গেছেন, আপনারা চলে যান, আস্তে আস্তে করে প্রসাদ সেবা করে আসুন। জয় রাধে, জয় রাধে। বৌমা, ও বৌমা, আরে ভরদুপুর বেলায় ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো। তোমার মাসি এসেছে। মাসি? মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন তো কত সময় আমি গিয়েছি? 5 মিনিট হয়নি, গিয়েছি কি আসছি? এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না। যার জন্য করেছিল সেটাই আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সাথে কথা বলা উচিত? একদম নয়। একবার উচিত নয়। না। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে, তোমাকে ওই দধি দুগ্ধের পসরে নিয়ে যেতে হবে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় যাও। ওই আমাদের শ্যামা মায়ের মন্দির প্রণাম করে নিয়ে চলে যাবে। বেশ, প্রণাম করে যাবো। আর তাড়াতাড়ি করে আসবে, আর তাড়াতাড়ি করে চলে যাবে। ঠিক আছে। রাধে রাধে। বলি মাসি, মাসি সোনা মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি। যেন আমাকে ধান গোটা কল করছে। পেয়েছি তো তাই। মাসি সোনা মাছি। তোর বাবা মাছি রে। তোর বাবা মাছি রে, তোর বাবা মিয়া মাছি। পুড়ে যা ললিতা, তোর মরণ হয়নি। তোর বাবা মাছি। ওলাটা মাছিকে তুই মাছি গিয়া মরুলু। তাই তো। এ এত করে ঠান্ডা স্ট্রোক হইয়া মরি, আর তোর মরণ নাই। মিয়া পুড়ু তো। আচ্ছা ললিতা, হ্যাঁ মাসির ব্যাপারটা কি বলো তো? বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। কেন? দেখো দেখো, তোমার উপরে রাগ করেছে, হ্যাঁ। আমার উপরে সেই রাগটাকে ঝাড়ছে। কি বলছো? বলে তোর বাবা মাছি। তোর বাবা মাছি রে। আর কি বলেছে? বলে এত করে স্ট্রোক হইয়া মরে রে। আহা, বুড়ির কত বড় সাহস দেখেছো? রিপিট করতেছে আবার। বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দেবো মানে? বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষ না কথা না, বলছে। বুড়ো মানুষের মুখে এইরকমই কথা। আরে বুড়ো মানুষ
কি বলতে কি বলে দিয়েছে, বাদ দিয়ে দাও না। বাদ দিয়ে দেবো বাদ দিয়ে দাও নাকি বাদ দিয়ে দেবো? আরে বাদ দিয়ে দাও না। শোনো রাধে, শুধু তোমার কথা মতো বাদ দিয়ে দিলাম, না বাদ দিয়ে বুড়িকে দাও। আজ আমি ছাড়তাম না। একেবারে। বুড়ো মানুষ এইরকমই কথা। এখন এখন কি বুড়ি করা আবার বলে হ্যাঁ। এখন কি করা যায় বল। শোনো না রাধে, বল। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ মাসি রাগটা ভাঙিয়ে দাও। হ্যাঁ আমি তুমি নয় কি আমি? হবে হবে হবে, আরে চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। বেশ চেষ্টা করে দেখ। শোনো না মাসি, আহ বুড়ির কি রাগ, আহা মলো যা, আহা শোনো না মাসি, হ্যাঁ বুড়ি 4 হয়েছে, 4-এ 4। আরে উঠছে না তো। উঠছে না? আমি তো জানতাম এই বুড়িকে এত সহজে তোলা যাবে না। কি করবো? বুড়িকে টেনে তোলো, টেনে তোলো। টেনে তোলো, টেনে টেনে তোলো। তুলবো, বেশ টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারণ মিয়া পুড়ে যাও তোদের ছটখানে। আর কারণ ললিতা তুই একবার কথা বলবি না, বারবার তুই সবসময় বুড়া বুড়া কথা বলে। তুই বারবার তুই কথা বলবি না, সাহস মারছিস সবসময়। তুমি বাজে কথা তুই বেশি কথা বলবি না, সবসময় তুই বেশি বাজে বাজে কথা বলবি। একবার তুই কথা বলবি না, জানিস? বারবার সবসময় একবার কথা বলবি না। ওই তুই কি বল, ওই তুই কি বল, বেশি কথা বলবি না, জানিস? আমি কে জানিস? হ্যাঁ, আমি কে জানিস? এরা নাকি মথুরা বাজারে যাবে, মিয়া পুড়ে যাও। দেখে না। ঠান্ডায় মনে হয় গা ফেটে যারা ছটখান উঠে মরছে। আহা আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, এতগুলো ভক্তের সামনে কি করে বললাম মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না, কেন বুড়ি হয়ে গেছে? এই বুড়ির কোনো কি প্লাস্টিক নাই? বুড়ির আবার প্লাস্টিক আছে। বলো বুড়ি নাকি প্লাস্টিক নয়। মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখ। রিপ, ভক্তরা কি ইঞ্জিরি জানে? তাই তো। এটা নাকি ইঞ্জিরি। আরে মাসি, ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুল হয়ে গেছে, ঠিক করে বলো। হ্যাঁ ভুলে গেছে, এবার ঠিক করে বল। হ্যাঁ, ঠিকঠাক করে বলো। প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এরপরে কি ইংরেজি বলবি এবার কে বল। বলো বলুন না। বল। আমি বললাম প্রেস্টিজ, মাসি বলে প্র্যাকটিস। হাঁটি দিস। হটি দিস। জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, কারো ভুল ধরতে ছাড়বে না। তাই তো। মাসি ওটা হার্ট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। হোয়াট ইজ দিস? ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট। ইউ বাটার আন্ডারপ্যান্ট। একবার আমার সঙ্গে কথা বলবি না, জানিস? এটার মানে হচ্ছে একবার আমার সাথে কথা বলবি না। বুড়ির ইংরেজি। এটা ইংরেজির নমুনা, ইউ বাটার আন্ডারপ্যান্ট। মাসি ইউ বাটার আন্ডারপ্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শিখাচ্ছিস কেন? মায়েরা? আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো? সেটাকে দেখো। কত? মিনিমাম 100 কোশ্চিনে 1600-1700 নাম্বার একা তুলে নি। 100 কোশ্চেনে 16-17 নাম্বার। স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1600। রিপ। এই যে মায়েরা, আপনাদের মতো আমি ওয়ান ডে ভর্তি হই না। ওয়ান টু ভর্তি হও না। দেখো তাই। ওয়ান ডে না ভর্তি না হয়ে পাঁশকুড়া বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। কলেজে উচ্চ মাধ্যমিক হয়? আচ্ছা ললিতা, হ্যাঁ কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় হয়। রে ওই রে। ওই রে ওই রে ওই। বুড়িকে আমি
বলছি হয়, আরে বুড়ি বলে হয় রে যেন লুচির মতো ফুলে উঠছে। ফুলবে তো। এই বুড়ির রঙ্গ দেখলে না আমার অঙ্গ যেন জ্বলে যায়। আহা মোলো যা। ওই তুই কি বলবি? কেন মাসি তুমি কিছু বলবে? এই যে মায়েরা, আমি প্রত্যেকটা বিষয়ে না, প্রত্যেকটা বিষয়ে তার পাই গো তার। এ বুড়ি বড় বড় তার পায়। মাসি হ্যাঁ? তুমি সত্যি বলছো মাসি? তুমি তার পাও? বলি মাসি, হ্যাঁ? ওই যে ময়নার যে রাস হয়, গড় ময়নার রাস হয় না, ওখানে যে বড় বড় ধান ভেজানো তার। ছটকান দেখো না, জীবনে ইংরেজি পড়বে না, কারো ভুল ধরতে হচ্ছে তুমি ইংরেজি পড়েছো? না। মাসি নাকি প্রত্যেকটা বিষয় নাকি তার পায়। হ্যাঁ হ্যাঁ, তার নয় মাসি, বলো স্টার স্টার, বলো স্টার। স্টার্ট। বুড়ি যেন মেসেজ স্টার্ট দিচ্ছে, জমিনে জল পাওয়াতে এসছে এখানে। আমি বলেছি স্টার। ওই কচি তুই ওরকম হাসুর কেন? তুই গাই বল, ওটা কি রে? মাথায় লোক চোখে চড় হয়, মাথায় চড় হচ্ছে। আরে বল। ও কোন বাজে? মাসি ওটা স্টাইল, তুমি বুঝবে না। হ্যাঁ, উচ্চারণটা করো, বলো স্টার। আচ্ছা মায়েরা, আপনারা হাসছেন আমাকে দেখে, আমি কে জানো? তুমি কে গো? আমি কে জানো? তুমি কে? আমি বেডশিট পাস গো, বেডশিট পাস। মাসি ওটা বেডশিট পাস নয়, বলো বেসিক পাস, বেসিক পাস। তাছাড়া আমার না 3 রোল গো, 3 রোল, জানো? 3 রোল? মাসি তোমার আবার 3 রোল কি করে? আগো 3 রোলটা কিরকম জানো? কোচি তোরা জানবি, প্রত্যেকটা সেকশনে 3টা করে, প্রতিটা ক্লাসে 3টা করে সেকশন আছে। হ্যাঁ, এ সেকশন, এ সেকশন, বি সেকশন, সি সেকশন। হ্যাঁ সেকশন আছে। সি সেকশনে 3 জন ছিল। তাই তো। প্রথম ছিল এগ রোল অল আউট মাইকম্যান, মিয়াপুরি যা হিসাব আমাদের। 2 নম্বর ছিল জেনারেটর ম্যান, আর লাস্টে আমি ছিল 3। ওইটা 3 জানো? তাই জন্য তোমার 3 রোল। না মাসি, আমার একটা বুদ্ধি এসেছে। যখন তোমার 3 রোল হয়েছে, মাস্টার মশাই ঠিকঠাক দেখেই তোমাকে লাস্টে দিয়েছে। এ জীবনে, এরা জীবনে শুধরাবে না, জীবনে শুধরাবে না। তুমি এদের সঙ্গে ঝগড়া করে আমি জীবনে পারবো শোনো না। মাসি, সঙ্গে আমরা পারবো না। তোমার সঙ্গে তর্ক তোমরা দুজনে কোনোদিন পারবো না। শোনো মাসি, তর্ক বিতর্ক করে লাভ নেই। বাদ দে। তবে শোনো মাসি, বাদ দে। কখন অনেক বেলা হলো, হ্যাঁ। প্রথমে আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করি, হ্যাঁ গো। যদি দুধের পশরা নিয়ে নিয়ে। ভালো করে সাজগুজ করে বেশ। শ্যামার মন্দিরে প্রণাম দিতে বলেছে। বেশ। তাহলে তোমাকে প্রণামটা করে নি। শিগুরুনি দাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তবে রাধে, বলো মাসি। তোমার শাশুড়ি বলেছে শ্যামামার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে শ্যামামায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে তুমি যাবে এই মথুরা বাজারে। কিন্তু মাসি, বলো। তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না। ওগো রাধে, বলো মাসি। সে কথা কি আমি জানি না? তাই শোনো রাধে, তুমি বলবে শ্যামামার, শ্যামামা আমার। তাই তোমার শাশুড়ি শুনবে, তাহলে শ্যামামায়ের নামে জয়ধ্বনি দিচ্ছি। বুঝেছো? তাহলে মাসি প্রণামটা করে নি। করে নাও। হরে কৃষ্ণ। যে সকল ভক্তগণ এখনো প্রসাদ সেবা করেননি, আপনারা চলে যান, প্রসাদ সেবা করে এসে কীর্তন গান শ্রবণ করুন। আচ্ছা মায়েরা বলুন তো, কারা কারা এখনো প্রসাদ পাননি হাত তুলুন তো। দেখি হাত তুলে আমাদের জানান। যারা যারা প্রসাদ পাননি হাত তুলুন। বিশেষ যারা সংবাদ, প্রসাদ সেবা করেননি হাত তুলুন। আরে তুমি কেন তুলেছো? আমি প্রসাদ পাইনি, হাত তুলছি। মাসি, এখানে কর্তৃপক্ষ বাবু বলেছে যে সকল ভক্তরা সেবা করেননি। তা আমি ভক্ত নাকি? তুমি এখন ভক্ত নয়, তুমি এখন শক্ত। তক্ত বুড়ি শুধু খাবে। সহজভাবে খাবার কথা বলুন না, সহজভাবে খালি খাবার কথা বলুন। কি বলো দেখি? কর্তৃপক্ষ বাবু বলছে যারা যারা প্রসাদ পাননি চলে যান। আমিও প্রসাদ পাইনি বলে হাত তুলছি। বলো শুধু খাবে। আর কর্তৃপক্ষ বাবুকে বলবো, আপনি নিশ্চিন্ত মনে থাকুন, আজকালে ভক্তরা না প্রসাদ পেয়ে কেউ কোথাও যাবে না। আগে ওই দিকে, তারপরে এই দিকটা, তাই না? নিদাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় শ্যামামার, শ্যামামার, জয় শ্যামামার, শ্যামামার।
জয় শ্যামার শ্যামার 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 আমি শ্যামের শ্যামে যে আমার 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 জয় শ্যামার শ্যামার জয় শ্যামার শ্যামার জয় শ্যামার শ্যামার জয় শ্যামার শ্যামার বদন ভরে এই নাম গায় বদন ভরে এই নাম গায় আজ বদন ভরে এই নাম গায় বদন ভরে এই নাম গায় জয় শ্যামার শ্যামার জয় শ্যামার শ্যামার জয় শ্যামার জয় শ্যামার 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 শ্যাম যে আমার 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 আচ্ছা মায়েরা সবাই মথুরা বাজার যাবে নাকি সবাই যাবেন সবাই যেতে যেতে দুটি বাহু তুলে নেচে গিয়ে বসে বসে কিন্তু সবাই মিলে বাহু তুলুন সবাই মিলে আর বলুন একই সুরে ওরে চলি রে আমার মন ওই মধুরী বৃন্দাবন যমুনারি ধারে ধারে তোমালে রুব চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে চলি রে আমার মন মধুরী বৃন্দাবন যমুনারি ধারে ধারে তোমালে রুব চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে সেটা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড সবাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড সেটা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড সবাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড ওই দেখো গিরি গোবর্ধন যমুনারি ধারে ধারে তোমালে রুব চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে ওগো আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো সবাই মিলে হরি বলবো বলো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো রাধে রাধে বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো সবাই মিলে হরি বলবো ওগো আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো সবাই মিলে হরি বলবো বলো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো রাধে রাধে বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো সবাই মিলে হরি বলবো নাচে বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল নাচে বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল বিহারি লাল শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল আহা নাচে রে নাচে
নাচে রে নন্দ দুলা নাচে রে নাচে নন্দ দুলাল আহা নাচে রে নন্দ দুলা নাচে রে নাচে নন্দ দুলাল রাশি রাশি মঞ্চে যত বজবালা নাচ রস মঞ্চে কত ব্রজমালা রাশি রাশি মঞ্চে যত বজবালা নাচ রস মঞ্চে কত ব্রজমালা হাতি বাজি কম কম গলে তুলি মালা হাতে বাজি গান গান করে বলে আহা নাচে রে নন্দ দুলা নাচে রে নাচে নন্দ দুলাল আহা নাচে রে নন্দ দুলা নাচে রে নাচে নন্দ দুলাল আছে গৌরী নিতাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে 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 ওই কালী ঘাটে আছেন কালী ভাগেশ্বরী ঢাকা আইগো তোরা দেখবি যদি আইগো চলে আয় আইগো তোরা দেখবি যদি আইগো চলে আয় আছে গৌরী নিতাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে আছে গৌরী নিতাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে ওই কালী ঘাটে আছেন কালী ভাগেশ্বরী ঢাকা আইগো তোরা দেখবি যদি আইগো চলে আয় আইগো তোরা দেখবি যদি আইগো চলে আয় একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরে মোহন হরি বলে সবাই মিলে বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরে মোহন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে মনের জ্বালা যাবে তুলে কৃষ্ণ প্রেম উদয় হবে বলে জ্বালা জুড়ে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরে মোহন হরি বলে একবার কৃষ্ণ এটাই গৌর দেবারাধে হরি 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 নাচো রে মন হরি বলে নাচো রে মন হরি বলে নাচো রে মন হরি বলে বলি মাসি বলো তোমার সঙ্গে কৃষ্ণ নাম করতে করতে হ্যাঁ গো সত্যি কিন্তু আমরা যমুনার কিনারে চলে এসেছি এসে গেছি হ্যাঁ গো মাসি ওগো রাধে বলো মাসি আজকে দেখো যমুনা দেখো কানায় 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 ভরে গেছে গো। হ্যাঁ গো মাসি আর কেমন ভাবে যমুনা উথাল পাতালে খাচ্ছে দেখছো দেখতে পেয়েছি মাসি আর কেমন ভাবে গর্জন করছে দেখছো শুনতে পেয়েছি মাসি তবে মাসি তবে আজকে যদি যমুনা এত জল হয় হ্যাঁ গো তাহলে আমরা ওপারে যাব কেমন যাবো কেমন করে ভক্তমণির ভক্তিপতি মায়েরা ঘাট আছে মানে নাবিক আছে কি আর নাবিক আছে মানে নৌকা আছে তাহলে এখান থেকে যদি আমরা নাবিক নাবিক বলে ডাকি নাবিক আমাদেরকে সাড়া দেবে